হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করেছি 7টা থেকে। তো 7টা থেকে তোমাদের সাথে নিয়ে কিভাবে সারাটা দিন আমি কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের সকলের আমার ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব উভয় করো। ব্লগটা পুরো দেখো। চলো তাহলে শুরু করা যাক। কিছু কিছু সকাল আমাদের কাছে যেরকম অনেকটা ভালো লাগা নিয়ে শুরু হয়, কিছু কিছু সকাল কিন্তু আমাদের কাছে অনেকটা খারাপ লাগা নিয়ে শুরু হয়। কি বলবো আর। তো আজকের সকালটা আমার ঠিক ওরকমই ছিল। আজকের সকালটা খুব একটা ভালো লাগার সাথে শুরু হয়েছিল না। সকালটা শুরু হয়েছিল খুবই একটা মন খারাপ নিয়ে। তো যাই হোক, মন খারাপ করে থাকলে তো আর হবে না, মন খারাপ করলে হবে না, মন খারাপ না করে সংসারের কাজগুলো করতে হবে। কারণ আসলে কি বলতো, আমাদের মন খারাপ করা, ভালো খারাপ করা জায়গাটা থাকে না। আমাদের সংসারে যখন আমাদের মেয়েরা কোনো পয়সার কাজ করে, তখন তারা বসে থাকতে পারে সারাদিন ধরে, কোনো কাজ না করে বসে সময় কাটাতে পারে। কিন্তু আমরা বউরা যখন পয়সার কাজ করি না, তখন আমাদেরকে সংসারে খেটে কাজকর্ম করতে হয়। তারপরেই মানে এই সংসারে থাকতে হয়, টিকে থাকতে হয়। নাহলে কিন্তু এই সংসারে টিকে থাকা খুবই মুশকিল। আমরা যখন পয়সার কাজ করব না, তখন আমাদেরকে যদি সংসারে দুটো কাজ কমও করতে হয়, তখন কিন্তু কারোর সেটা মনে লাগে না, মাথা ব্যথা হয় না, কারোর সেটা নিয়ে মানে মন খারাপের জায়গা থাকে না, বা তার রাগ করার জায়গা থাকে না। কিন্তু আমরা যখন পয়সার কাজ করব না, খালি বসে বসে থাকবো, তখন কেউ আমাদেরকে বসিয়ে রাখবে না বাবা। আমাদেরকে কিন্তু সংসারে খেতে হবে, আর খেটেই সমস্তটা করতে হবে, সংসারটা চালাতে হবে। আমরা বাড়ির বউরা মেয়ে কোনোদিন হয়ে উঠতে পারি না, এটা যতটা সত্য ততটাই কিন্তু বাস্তব। কারণ মেয়েদের ক্ষেত্রে, মাদের বসে থাকাটা, কাজ না করাটা যতটা না ভালো লাগে, বউদের ক্ষেত্রে কতটা হয়ে ওঠে না। হ্যাঁ, মনে যদি না ধরি তাহলে হয়তো কিছুই না, মনে যদি ধরি তাহলে হয়তো সব কিছু, এটাই হয়ে থাকে। তো যাই হোক, সব সকালটা তো সমান হয় না। আমার আজকের সকালটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, একা হাতে সমস্তটা করতে হয়। আর তোমাদের সবসময় বলি, একা হাতে সমস্তটা করি। হ্যাঁ, ওরাও করে, কিন্তু কি বলো তো, হয়তো আরও কিছু করতে পারতো, কিন্তু না, নিজেকেই করতে হয়। তো যাই হোক, শুকনো লঙ্কাগুলো বাবা রোদে দেবে। আর মা ওইখানে মুদিখানা বার করছে। কালকে সব মুদিখানা মাসের করে এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সবসময় ভালো লাগে না আর কি ফোন নিয়ে ব্লগিং করি বা কিছু ব্লগ করি। আর কালকে মেয়েকে নিয়ে গেছিলাম। আসলে এখন কাঁচরাপাড়া এত ভিড় যে ফোন নিয়ে যে ভিডিও করব আর মেয়েটা যাবে অন্যদিকে দৌড়ে, এরকমই হবে, বিপদ হয়ে যাবে একটা। তার জন্য আর ফোন কিছু দেখিনি। আর এদিকে একটু চা খাবো। এখন মেলা কাজ করে নিয়েছি, বাসি রান্নাঘর পরিষ্কার করা, চা করা, তারপরে এখন এসেছি একটু চা খেয়ে। এখন ঠাকুর ঘরে মা অনেক ফুল তুলেছে, ফুলগুলোকে আলাদা করব, লাল ফুলগুলোকে আলাদা করব, সাদা ফুলগুলোকে আলাদা করব, তারপরে ঠাকুর পুজো দেব। আর এই যে লাল ফুলগুলোকে আলাদা করলাম, দিয়ে ওই সাদা ফুলগুলোতে একটু জল ছিটিয়ে নেব, গঙ্গা জল ছিটিয়ে নেব, লাল ফুলগুলোকেও ছিটিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে দেব। আজ মানে ঠাকুরকে সুন্দর করে স্নান করাবো। ঠাকুরের অঘরু, গোলাপ জল, চন্দন গুঁড়ো সবই শেষ হয়ে গেছিলো। তো কালকে গেছিলাম মুদিখানা করতে, তখন ঠাকুরের সবটা কিনে এনেছি একবারে। আর ঠাকুরকে এখন একটু মানে ফুল দিয়ে সাজিয়ে নিলাম গোপালকে। আজকে চন্দন গুঁড়োটা দিলাম না, আর অন্য একদিন লাগাবো। তিলক মাটি দিয়েও আমি চান করাই, তিলক মাটি মাখিয়ে বা চন্দন গুঁড়ো আছে সেটাকে গুলিয়েও গায়ে মাখিয়ে দিই। তো এই যে অঘরুটা জলের মধ্যে মিশিয়ে নিলাম, আর একটু গোলাপ জল মেশাবো, একটু তুলসী পাতা দেবো, দিয়ে তারপরে গোপালকে, দুটো গোপাল, শিব ঠাকুর সুন্দর করে স্নান দিয়ে দেবো। সমস্তটা রেডি করে নিয়ে এবার দুইজন গোপালকে সুন্দর করে স্নান করিয়ে দেবো, শিব ঠাকুরকে স্নান করিয়ে দেবো, ঠাকুরকে ঠিক মতো ফুল দিয়ে রেডি করে একদম
রেডি করে রাখবো, যাতে আমার মানে দেরি হলেও ঠাকুর পুজো দিতে বেশিক্ষণ না লাগে আর কি। কারণ এখন কি বলো তো, আমার স্নান করতে করতে 1-1:30 বেজে যায়। তারপরে আবার ভূমির একটা ডায়েটে চলে, একটা সময় অনুযায়ী চলে, সেই ডায়েট আমাকে মেনটেন করতে হয়, তারপরে ঠাকুর পুজো দিতে হয়, তার জন্য অনেকটা দেরি হয়ে যায়। তাই আমি গোপালকে একবারে একটু সময় নিয়ে সকালবেলা সুন্দর করে সব ঠাকুরকে স্নান টান দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে একেবারে রেডি করে রাখি, যাতে দুপুরবেলাটা খালি আমি প্রসাদ দিয়ে জল দিয়ে আরতি করে যাতে আমার হয়ে যায়। তো তোমরা কি এইভাবেই পুজো টুজো দাও? তোমরা কোন নিয়মে দাও অবশ্যই আমার সাথে শেয়ার করো, খুব ভালো লাগবে। আর এই যে বড় মাকে একটু জবা ফুল দিয়ে দিলাম। জবা ফুল যখন অনেক থাকে আমাদের কাছেও ফোটে, কিন্তু পেছনে আমাদের আগে একটা সাদা জবা ছিল, ওটাতে প্রচুর ফুল ফুটতো, একদম সিংহাসন একেবারে ফুলে ফুলে একদম ভরে থাকতো। তো সেই অনুযায়ী এখন তো একটু কমই হয় ফুল। তাও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমার সিংহাসনটা আমি আমার মতো করে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করলে খুব ভালো লাগে। আর থ্যাংক ইউ যারা কমেন্ট করছে, অনেক অনেক ধন্যবাদ। আর তারপরে পুজো টুজো দিয়ে এবার চলে এলাম একটু ভাতের এদিকে এসেছি। মা দোকানে গেছে, মা ভাত বসিয়ে দিয়ে গেছে, আমাকে বললো খালি চালটা একটু ঢেলে দিও। আর আমি একটু পাতা টাতা দিয়ে চালটা দিয়ে দিই। ওইদিকে বাবা বসেছে, শুকনো লঙ্কাগুলো তো তোমরা দেখলে রোদে দেওয়ার জন্য নিয়েছিল, তা বাবা বললো যে আগে বোটাটা ছাড়িয়ে তারপর রোদে দিয়ে আসবো। তা কারণ মানে কি বলতো, প্রায় 200 শুকনো লঙ্কা তো ছাড়াতে সময় লাগে, তাই আবার ওই গরম হয়ে গেলে তখন ছাড়াতে গেলে আবার নেতিয়ে যাবে, গুঁড়ো হবে না আর কি, তার জন্যই আগে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এই যে চালটা হাঁড়িতে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এইবারে হচ্ছে ভাতটা একটু করে নেব যতক্ষণ না মা আসে। তারপরে অন্য কাজ আছে সেসব করব, কাচা আছে, ঠাকুরের বাসন মাজা আছে, ভূমির রান্না আছে, মাছের ঝোল করব, সেসব কাজ আছে, অনেক কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব। ঘর দোর ঝাড় দেওয়া আছে, নিজের ঘর মোছা আছে। কালকে ভাবছি পুরো ঘর দোর মুছবো, আজকে খালি নিজের ঘরটাই মুছবো, কারণ মানে শরীরটা ঠিক ভালো লাগছে না, মন টনও ভালো নেই ওর জন্য। আর এদিকে দেখো ঠাকুরের বাসন মাজতে বসে গেছি। আর এখন কিন্তু দেখেছো তোমরা, খেয়াল করেছো, এই কলটাকে চেঞ্জ মনে হচ্ছে, কারণ এই যে কলের মাথাটা আছে এখানে মিটার লাগিয়ে দিয়েছে। এখন থেকে কিন্তু কলে এইভাবেই মিটার লাগিয়ে দেবে প্রত্যেক জনেরই আর কি। ঠাকুরের বাসন মেজে চলে এলাম এবার কাচতে। এখানটাতেই কাচবো, কারণ এখানটায় সকালবেলাটা খুব সুন্দর ছায়া পড়ে আর ভালো লাগে আর কি। আর কলটাও এখন ঠিকঠাক জায়গায় লাগানো, তো কাছাকাছি বা বাসন টাসন মাজা, ঠাকুরের বাসন এখানে এঁটো বাসন মাজা হয় না কখনো, খুব সুবিধা হয়। আর এই জন্য ভাবলাম এখানেই কেচে নিই, অল্প কটা জামা কাপড় আছে এখানেই কেচে নেবো একবারে। কেচে টেচে যাবো ওপরে, মেলে তারপর আবার হাজব্যান্ড বেরোবে, সেসব অনেক কাজ আছে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব সবটা। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর এখনও কিন্তু ভূমি ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, এখন প্রায় 9:15 বেজে গেছে, কারণ কলে কিন্তু 9টার সময় জল আসে, মানে সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত প্রথমে জল দেয়, তারপরে 9টার সময় আসে। তো এই যে এবার পটাপট করে কাচাকাচি করবো। আর কলটা এগিয়ে আসাতে এত সুবিধা হয়েছে, কলের তলায় কি সুন্দর জামা কাপড়গুলো থোপা যায়, খুব সুবিধা হয়েছে। এখানে আমার কাচতে এমনিও ভালো লাগতো, আর এখনও ভীষণ ভালো লাগে, এই জন্য এখানেই কাচছি। আর তাড়াতাড়ি করে কেচে একটু মন্দিরের তলাটা লেপে টেপে তারপরে দৌড়াবো হচ্ছে ছাদের ওপর, কারণ এই সকাল সকাল না যদি মেলে নিই না, তাহলে আর এই ছাদে ওঠা হয় না। তো বাবাকে বলেছি বাইরে 2টো দড়ি টাঙিয়ে দিতে, বাইরেই এবার থেকে মেলবো, ছাদে আর অত যাবো না, কারণ প্রচণ্ড রোদের তাপ, মাথা টাথা ঘুরিয়ে যায় একেবারে। আর ভূমিরও জল দিতে এখন প্রয়োজন হয় না, কারণ ট্যাঙ্কির জলই গরম হয়ে থাকে। তো দেখো এখন অনেকটা সময় তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, অনেকটা রান্না বান্নার কাজ সব করে এই যে ভূমিকে এখন 12টা বাজে, এখন এই যে স্নান দিয়ে নিলাম, স্নান দিয়ে ওকে এবার একটু গায়ে হাত পায়ে ক্রিম মাখাবো, রেডি করাবো, তারপরে ওকে খাওয়াবো। এই হচ্ছে এখনের কাজ বাকি আছে, তো এগুলো করব। তো মামামকে স্নান করিয়ে দিলাম, কারণ ও একটু গা হাত পা নোংরা হয়ে গেছিলো, এই জন্য একটু তাড়াতাড়ি আজকে স্নান করিয়ে দিয়েছি। আর এবারে ওকে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। কী বলো তো, গরম পড়লেও গায়ে হাত পায়ে সাবান দিলে কিন্তু একটু বাচ্চাদের ক্রিম না মাখালে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না, স্কিনটা খুব ড্রাই লাগে, তাই ওকে আমি সবসময় সারা বছরই চেষ্টা করি একটু লোশনটা মাখাতে। আর একটু মাথায় একটু তেল দিয়ে নিলাম, এবারে হচ্ছে ওকে জামা কাপড় পরিয়ে দিলেই ও কিন্তু একবারেই রেডি।
আজকে ওকে এই প্রথমবার বাটা মাছের ঝোল আর কি খাইয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনে একদমই চার্জ ছিল না যে আমি ব্লগ কিছু করব। তারপর হচ্ছে এই যে ভূমি এখন দুষ্টামি করছে, তো ওকে এবার রেডি করিয়ে নেব। ওর সাথে এইভাবে সময় কাটাতে তো আমার ভীষণ ভালো লাগে। আর সারাদিন মামামের সাথে কীভাবে যে মানে চলে যায় বুঝতেই পারি না, কীভাবে যে দিন থেকে রাত আর রাত থেকে আবার সকাল হয়ে যায়, মানে সত্যি সময়টা বোঝা যায় না। যতদিন না মানে ও স্কুলে টুলে ভর্তি হবে, স্কুলে টুলে যাবে, ততক্ষণ নিজের জন্য আলাদা করে কিন্তু সময়ের আমার কোনো আর নেই। সবসময় মেয়ে। এখন ওকে স্নান করিয়ে দিয়ে ওকে খাওয়াবো, তারপরে আমি স্নান করে আবার পুজো দেব। এখনই অলরেডি 12:30 একটা মতো প্রায় বাজতে যায়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা সবাই ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, প্লিজ করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।